শাহবাগ এলাকা থেকে সহকর্মী সাজিদ সরকার ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। সাজিদ, শাহবাগ এলাকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? অদিতি, শাহবাগে আমরা সন্ধ্যার পর থেকেই দেখছি যে বাড়তি লোক এবং সেটি একেবারেই বহিরাগত, এবং পরে যেটি দেখা গিয়েছে যে উৎসুক জনতার যেমন ভিড় রয়েছে, একই সাথে বলছিলাম যে বহিরাগত, এবং সেই বহিরাগতদের এখান থেকে সরানোর জন্য একেবারে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি যে পুলিশ বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। অর্থাৎ এই এলাকা কিন্তু একেবারেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে এখানে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, একই সাথে হলের শিক্ষার্থী ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। কিন্তু এর বাইরে যারা আসলে এখানে এই এলাকায় ভিড় জমিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন, সেই সমস্ত লোকজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শাহবাগ থানার সামনে পুরো এলাকা জুড়েই কিন্তু একেবারে বহিরাগত যারা, তারা অনেকেই বলছিলেন যে যেহেতু 4টার দিকে ভোট প্রদান শেষ হয়েছে, এর পরবর্তীতে তারা এসেছেন ফলাফল জানার উদ্দেশ্যে, কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। অর্থাৎ বলা যায় তারা আসলে উৎসুক জনতা, এবং অনেকেই আসলে জানার চেষ্টা করছেন যে এই যে ঐতিহাসিক যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে কার কি অবস্থান এবং কে আসলে এই দায়িত্ব পাচ্ছেন ভিপি হিসেবে এবং জিএস হিসেবে। যেহেতু প্রায় 6 বছর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, একই সাথে অন্তর্বর্তী সরকারের প্রথম একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশ অনেক সুষ্ঠু ছিল এবং গণতান্ত্রিক উপায় ছিল। সেই বিষয়গুলো দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা দেখেছি যে শত শত মানুষ শুধুমাত্র শাহবাগ নয়, আশপাশে যে সমস্ত গেটগুলো রয়েছে প্রত্যেকটি গেটে একই চিত্র। যেমন চানখারপুল, একই সাথে হাইকোর্ট মাজারের যে গেটটি রয়েছে, নীলক্ষেত মোড়ের যে গেটটি রয়েছে, প্রত্যেকটি গেটেই এভাবে মানুষ গেটগুলোতে অবস্থান নিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন। সাজিদ, আপনার কাছ থেকে আমরা শাহবাগের খবর জানছিলাম, আপনি আছেন সেখানে নিশ্চয়ই, পরবর্তীতেও আমরা জানবো।